জিন্দাবাদ জিন্দাবাদ। ভিডিওকে তৃণমূলের চামচাগিরি বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। দলের পঞ্চায়েত সমিতির সদস্যকে হেনস্থা করার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ও মিছিল করল বিজেপি। শুক্রবার ফাঁসি দেওয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে থানা মোড় বাজার হয়ে ফাঁসি দেওয়া বিডিও অফিসের সামনে শেষ হয়। এদিকে বিজেপি নেতাকর্মীদের বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। দীর্ঘক্ষণ বচসা চলার পর ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ অন্যান্যরা বিডিও অফিসে যান। বিডিও বিপ্লব বিশ্বাস অফিসের কাজে বাইরে থাকায় জয়েন্ট বিডিওর ঘরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতৃত্ব। দুর্গা মুর্মুর মন্তব্য, পঞ্চায়েত সমিতির সদস্য পলি সাহাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, অথচ সেই সময় বিডিও নিজে উপস্থিত ছিলেন। তিনি কোনো ব্যবস্থা কেন নিলেন না? মঙ্গলবার পর্যন্ত কোনো পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। ফাঁসি দেওয়ার জয়েন্ট বিডিও মইদুল ইসলাম জানান, বিষয়টি বিডিওকে জানানো হবে। দেখেন, গতকালকে আমাদের পুলিদি এখানকার পঞ্চায়েত সমিতি ওনাকে এখানে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল। তাকে সেখানে মিটিংয়ে ঢুকতে দেওয়া হয়নি। এবং এখানকার আমাদের পশ্চিমবাংলার যে ধরনের গণতন্ত্র, আইন বলে তো কিছুই নেই, আপনারা জানেন। এখানে মানুষকে সম্মান করলে নিজের সম্মানও পাওয়া যায়। আমরা দেখছি যে এখানে বিরোধী দলনেতা হিসাবে আমাদেরকে কোনো জায়গায় কোনোভাবে আমাদেরকে ইন্টিমেশন দেওয়া হয় না, কোনোভাবে আমাদেরকে আমন্ত্রণ করা হয় না। আজকে যখন এখানে তারা আমন্ত্রণ করছে না, তার মানে একটা কাজের বিষয়টা নিয়ে এরা কি সারা বাংলা তো এমনিই শেষ করে দিয়েছে, এরা সেটাও চাচ্ছে এই সময় যে এই বিরোধী দলদেরকে না ডেকে যে সমস্ত বাজেট বা যে সমস্ত টাকা অ্যালটমেন্ট হচ্ছে সেটাকে পুরো এখানকার যে চোর গুন্ডা, অর্থাৎ আমি বলবো পরিষ্কারভাবে যে একজন জনপ্রতিনিধি না থাকার সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে, এখানকার গরু মাফিয়াদেরকে এখানে ডাকা হচ্ছে। এই বিডিও অফিস কি তৃণমূল পার্টির অফিসে পরিণত হয়েছে? আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, জনপ্রতিনিধিরা যদি আপনারা আমন্ত্রণ যদি না দেন, তাদের মধ্যে থেকে যারা জনপ্রতিনিধি থাকবে না, আমাদের পক্ষ থেকেও সেইভাবেই লোক আসবে, তারাও বসবে সেখানে। জয়েন্ট বিডিও ওনার আশ্বাস দিয়েছেন, সোমবারের কথা সমস্তভাবে আমাদের কি পদক্ষেপ নিচ্ছেন না নিচ্ছেন, আমরা এর পরের বারে কিন্তু আমরা যদি সেই ধরনের পদক্ষেপ যদি না নেওয়া হয়, বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আপনারা এলেন, ভিডিও ছিলেন না, কি মনে করছেন এই বিষয়ে? এটা তো বাস্তবে নিজের ভিডিও নিজের গাটাকে কি করেন ঢেকে দিলেন। অর্থাৎ চোর জানেন যে আজকে আইনের বিরুদ্ধে কাজ হয়েছে, একটা বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতির নেতাকে সেখানে সেভাবে হেনস্থা করে, তার মধ্যে থেকে একটা মহিলা এবং সে পুরুষ মানুষ ছিল যেটা ধাক্কা দেওয়ার। আমরা বলেছি প্রয়োজন যদি আপনারা পদক্ষেপ না নেন, এটার বিষয় কিন্তু আমরা দেখে নিচ্ছি এবং পরের আমরা সোমবার অবধি অপেক্ষায় আছি, কি করছে না করছে আমরা দেখব। ওনারা কিছু পয়েন্ট নিয়ে এসেছিলেন, যে পয়েন্টগুলোর উত্তর দেওয়ার অধিকারী আমি নই। তো ওনারা সাহেবের কাছেই কিছু কোশ্চেন করেছেন, সেটা আমি নোট ডাউন করেছি, আমি সাহেবকে সেটা কমিউনিকেট করি। ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।